আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে 2024-25 সেশনের ওবিসি এসসি এসটি স্কলারশিপ করতে হবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন তা আমরা এই ভিডিওতে দেখব। তা চলো আমরা সর্বপ্রথম চলে এসেছি এসএস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্ট অপশানে আপনি দেখতে পাবেন যে নোটিশ এসেছে নতুন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রিমেট্রিক এসসি, প্রিমেট্রিক এসটি, প্রিমেট্রিক ওবিসি, পোস্টমেট্রিক এসসি, পোস্টমেট্রিক এসটি অ্যান্ড পোস্টমেট্রিক ওবিসি ইজ স্টার্টেড ফর 2024-25 সেশন। এটাই বাংলাতে আছে 2024-25 সেশনের জন্য প্রিমেট্রিক এসসি, প্রিমেট্রিক এসটি, প্রিমেট্রিক ওবিসি, পোস্টমেট্রিক এসসি, পোস্টমেট্রিক এসটি এবং পোস্টমেট্রিক ওবিসির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। এটা আসার পর আপনারা দেখতে পাবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব। এখানে আসার পর আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন এখানে করণীয় ও বর্জনীয় মানে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলো দেখা যাবে। 1 নম্বরে আছে দেখেন, আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। আপনার কাছে যে ওবিসি এসসি এসটি সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাকে সঠিকভাবে লিখতে হবে। 2 নম্বরে, অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নাম্বার, লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখতে হবে। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে। আপনার আধার নাম্বার এবং ওবিসি বা এসসি বা এসটি সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি একই থাকতে হবে, অন্যথায় অ্যাপ্লাই করা যাবে না। 3, পোস্টমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তা বলছে পোস্টমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে কোর্সটা এবং স্কুলটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। 4 নম্বরে, সক্রিয় মোবাইল নাম্বার যা আপনার নিজের বা যেটা আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুন এবং কোর্স শেষ না হওয়া পর্যন্ত সেটিকে চালু রাখতে হবে, কেননা একটা যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে আপনার ওটিপি যাবে, ওটিপিটা লাগবে। একজন প্রার্থী শুধুমাত্র একটাই আবেদন করতে পারবে, একাধিক আবেদন করলে তার আবেদনপত্র বাতিল হতে পারে। 5, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সেই বৃত্তির অর্থ প্রদানের জন্য নিজের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আপনি যে স্কলারশিপটি করবেন সেই স্কলারশিপে যে টাকাটা পাবেন আপনার ব্যাংকের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। 8 নম্বরে বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে, সে আইডিতে যে নামটি আছে এবং আধারে যে নামটি আছে আপনাকে একই হতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে বাংলা শিক্ষা পোর্টাল আইডির নাম না মিলে তাহলে আপনাকে আপনার স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এবার দেখেন কি কি কাগজ আপনার লাগবে যেটা অ্যাপ্লাই করতে গিয়ে। প্রথমে বলা হচ্ছে আয়ের শংসাপত্র, আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে। 2, জন্ম তারিখের প্রমাণ আধার থেকে অনলাইনে যাচাই করা হবে। আপনার আধার কার্ডের যে আধার স্কলারশিপ হবে তার আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নেবে। জাতিগত শংসাপত্রের অনুলিপি আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যেটা আছে সেটা অনলাইনে যাচাই হবে এবং শেষ পরীক্ষার রেজাল্টটা আপনাকে লাগবে। এগুলো ফর্ম ফিল আপ করার পর আপনার সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনার বিডিও অফিস, সাব ডিভিশন অফিস অথবা স্কুলে জমা করতে হবে। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট
শেয়ার করে দিবেন। এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন তা পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি এটা দেখিয়ে দেব। তা বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।